ভোট চোরের ছেলে, ভোট ডাকাতের ছেলে এবং দুর্নীতিবাজদের পাহারাদারের ছেলে, সে কি কোনো কারণে মানে সাধু হবে, কাবা শরীফের ইমাম হবে? মোটেও না। তার রক্তে হচ্ছে আপনার ভোট চোরের রক্ত বহন করে, তার রক্তে দুর্নীতিবাজদের রক্ত বহন করে, সে বুর্জুয়া শ্রেণীর নেতৃত্ব দেয়, বুর্জুয়া শ্রেণীর রক্ত তার শরীরে বহন করে। তাদের ধারা কোনো অবস্থাতেই মেহনতি মজলুম শ্রেণীর মানুষের অধিকার আদায়ে তাদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করা অন্যায়, এটা প্রত্যাশা করা যায় না। সাধারণ শিক্ষার্থী খেটে খাওয়া, সেই হলে থাকা, 20 টাকা দিয়ে ভাত খাওয়া ওই শিক্ষার্থীর পক্ষে তারা কথা বলবে? অসম্ভব, অসম্ভব। তারা সেই রক্ত বহন করে না, তারা সেই রক্ত বহন করে না। এই যে কোটা আন্দোলনকারীরা, সাধারণ শিক্ষার্থীরা আজকে মাঠে নামতেছে, তাদের 3 বেলা ঠিকমতো তারা খাইতে পারে না, হলে থাকতে পারে না, এমন সব পরিস্থিতির শিকার হয়েও তারা শরীরের রক্তরে ঘাম কইরা আজকে মাঠে দাঁড়ায়া বৈষম্যের বিরুদ্ধে তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা স্কুল কলেজে তারা শিক্ষার্থীরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। আপনারা এই ন্যায্য দাবির সাথে আপনারা কি ওই শ্রেণীর মানুষদেরকে দেখতে পান, যেই শ্রেণীর মানুষরা তথাকথিত সমাজসেবক, আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর তরুণ প্রজন্মের অহংকার? ওই তথাকথিত, যেমন আমি একজনের কথাই যদি বলি, নাম হচ্ছে কি জানি, ফারাজ করিম চৌধুরী, চট্টগ্রাম আসলে 6 আসনের সংসদ সদস্যর ছেলে, অত্যন্ত মার্জিত একটা চেহারার অধিকারী। এই ছেলে, আমি তাকে বিভিন্ন সময় এই 40টা গরু দান করতেছে কাইটা, এই 5,000 10,000 কম্বল বিতরণ করতেছে, এই চাইল্ড ডাইল বিতরণ করতেছে, বিভিন্ন কিছু করতে দেখি। অনেক ফ্যান ফলোয়ার তার, আমার রাষ্ট্রের অনেক ফ্যান ফলোয়ার তার আছে। এই এই মানে এই সুন্দর চেহারার এই যে এই নাবালক ছেলে, এই ছেলেরও তো আমি দেখলাম না এখন পর্যন্ত এই যে রাষ্ট্রের এত বড় ক্ষতি, তরুণ প্রজন্মের এত বড় ক্ষতি, এই ক্ষতি কিভাবে কাটায় উঠবে সেই জন্য কিন্তু কোনো অবস্থাতেই এই ধরনের তথাকথিত সমাজসেবকদের দাঁড়াইতে দেখলাম না। কেন ভাই, কেন ভাই তুমি দাঁড়াবা না? তুমি বলতেছো তুমি এই দেশের মানুষের জন্য এই কল্যাণ করো, তুমি এই শ্রেণীর মানুষদের জন্য, তুমি যেই বয়সের, তোমার বয়সী এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী বেকার এই বাংলাদেশে, তারা অধিকার বঞ্চিত এই কোটার কারণে। তুমি তাদের পক্ষ হইয়া কেন কথা বলতেছো না? মানে ব্যাপারটা আমি দাবি করতেছি না তুমি কথা বলবা, কারণ কেন কথা বলবা? তুমি কেন কথা বলবা? তোমার বাবা হচ্ছে চট্টগ্রাম 6 আসনের এমপি, এই ভোটচোর হাসিনার একজন সহযোগী। নিঃসন্দেহে বিনা ভোটে তোমরা হচ্ছে এমপি হইছো, তোমরা ধনির দুলাল, সোনার চামচ নিয়ে মুখে নিয়ে তোমরা বড় হইছো। তোমরা ওই সাধারণ শিক্ষার্থীর কষ্ট তোমরা বুঝবা না। তুমি বুঝলাম তুমি অনেক বড় ব্যবসায়ী এই সেই, কিন্তু ভাই তোমার বাবা, তোমার দাদা, তারা বুঝলাম বাংলাদেশের অনেক বড় একটা ব্যবসায়িক পরিবারের ছেলে, কিন্তু ভাই দিন শেষে তোমার বাবা তো ওই সংসদ সদস্য যিনি জনগণের ট্যাক্সের টাকায়, ভোট চুরির এমপির টাকা নিয়ে তোমরা চলো। এটা তো অস্বীকার করতে পারবা না। তো ওই ভোট চুরির এমপি হইয়া তোমরা সংসদ থেকে যে ফ্যাসিলিটি পাও, গাড়ির মধ্যে ফ্ল্যাগ লাগায় ঘুরো, সংসদ সদস্য ফ্ল্যাগ লাগায় ঘুরো, ভাই তোমরা তো আসলে মানে এই শ্রেণীর মানুষদের, সাধারণ শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, মেহনতি মজদুর মানুষের এর যে সন্তান, তাদের কণ্ঠে কণ্ঠ মিলে তো কখনো কথা বলবা না। তোমরা সস্তা ভিউ পাওয়ার জন্য, জনগণের সিম্পিতি পাওয়ার জন্য তোমরা এই ধরনের নাটক করো। আমি এক্স্যাক্টলি বলবো তোমরা নাটক করো। কেন নাটক করো? আমি আরো 2 একজনের যদি কথা বলি, এই যে সোলাইমান সুখন, উনি সদ্য বড় ভাই,
উনি মোটিভেশনাল অনেক স্পিকার, অনেক কথাবার্তা বলে। আরে ভাই, মোটিভেশন দিয়ে কি হবে যদি তোমার এই দেশের বেকারত্ব সমস্যার সমাধান না হয়? এটা তো রাষ্ট্রীয়, আজকে আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী বেকার হয়ে যাইতেছে। এই ব্যাপারে কেন তোমরা কথা বলো না? তারপরে ওই যে কি জানি আরেকটা ছেলে, আপনার তৌহিদ আফ্রিদি, তারপরে এরকম, মানে আমি আমার প্রত্যাশা থেকে বলতেছি না। আমি গতকালকে অনেক তরুণ প্রজন্মের অনেক ছাত্রছাত্রীদের মুখে শুনছি যে তারা চায় নাকি তোমরা আসো। তো আমি তো বলবো না তোমরা আসবা না, কারণ আমি জানি তোমরা আসবা না। কেন আসবা না? কারণ ভাই তোমরা তো হচ্ছে যে চোরের পাহারাদার। তোমরা চোরের পাহারাদার, এক কথায়। তোমরা স্বাভাবিকভাবে ধনির দুলাল। তোমাদের তো চাকরি করতে হয় না। তোমাদের চাকরি করতে হয় না, তোমাদের কোনো কোটা লাগে না। তোমরা হচ্ছে রক্তচোষা শ্রেণীর লোক, তোমরা বুর্জোয়া শ্রেণীর লোক। তোমরা গরিবের কষ্ট বুঝবা না। তো গরিবের দাবি, সাধারণ শিক্ষার্থীর দাবি আদায়ে তোমরা মাঠে আসবা, এটা আমি প্রত্যাশাই করি না। আজকে আমি কথাটা বললাম হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীরা বিভিন্ন শ্রেণী পেশার থেকে কথা উঠছে যে এই সেলিব্রিটিরা কোথায়। সেলিব্রিটিরা কখনোই, ওরা তথাকথিত সেলিব্রিটি। আর এই রাষ্ট্রের তো সেলিব্রিটি হিরো আলমও সেলিব্রিটি, চোরা সিদ্দিক, ভাইরাল সিদ্দিক, এও সেলিব্রিটি। তুমিও সেলিব্রিটি, ফারাজ করিম চৌধুরী তুমিও সেলিব্রিটি। ওই তৌহিদ আফ্রিদি ওও সেলিব্রিটি, সোলাইমান সুকন ওও সেলিব্রিটি। আবার ডক্টর শাহেদ, ডক্টর সাবরিনা, সেও সেলিব্রিটি। তো তোমরা হইলো সব ওই মুলাখোর সেলিব্রিটি। তোমরা জনগণের স্বার্থে তোমরা কখনো মাঠে নামো নাই। তোমরা জনগণের সাধারণ শিক্ষার্থীর স্বার্থে কখনো মাঠে নামো নাই, ভবিষ্যতে নামবাও না। কারণ তোমরা কিভাবে নামবা? তোমাদের রক্তে দুর্নীতিবাজদের রক্ত বহন করে, তোমাদের রক্তে ভোটচোরের রক্ত বহন করে, তোমাদের রক্তে স্বৈরতান্ত্রিক রক্ত বহন করে। তোমাদের দ্বারা এগুলো আমি অ্যাটলিস্ট প্রত্যাশা করি না। একজন অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আমি বলতেছি, আমি এগুলো প্রত্যাশা করি না। কারণ এই পর্যন্ত করোনার পর থেকে আমরা 400-500 আন্দোলন তৈরি করছি রাস্তাতে। 400-500 আন্দোলনের সংগঠকদের একজন আমি হলফ করে বলতে পারি, আমাদের কোনো সময়ে কোনো অরাজনৈতিক কোনো ন্যায্য দাবিতেই এই ধরনের বাটপার, প্রতারক, সমাজের মুখোশধারী ভণ্ড এদেরকে আমরা কখনো পাইনি। আর আজকের সাধারণ শিক্ষার্থীরা কেন তাদের আশা করবে? তারা যে আশা করতেছে, আমি তাদের হতাশ করলাম ভাই, সরি। এদের কাছ থেকে তোমরা কোনো কিছু আশা করো।